গড়িতে তখন দুপুর ৩:৩০ বাজে। আর ঠিক তখনই আমি ডিসিশন নেই, এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে বের হতে হবে একটি অসৎ উদ্দেশ্য নিয়ে। গাইজ, অনেকেই আমার এই উত্তেজিত চুলগুলো দেখে মনে করতে পারেন এগুলা পাখির বাসা, কিন্তু না গাইজ, এই চুলগুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রাণপ্রিয় হাউন আঙ্কেলের গোপন আস্তানা। প্লিজ কেউ আবার দয়া করিয়া হাউন আঙ্কেলরে তুকাইবার লাগি চিরনি অভিযান চালাইয়া আমার চুলগুলো বিতাড়িত অর্থাৎ নষ্ট করবেন না। গাইজ, আমি ভিডিওর শুরুতে কইছিলাম আজকে আমি বাড়ি থাকি একটা অসৎ উদ্দেশ্য লইয়া বাড়াইমু। আর আমার সেই অসৎ উদ্দেশ্য হইল আমার দীর্ঘদিনের শখ করিয়া রাখা লম্বা চুলগুলা আজকে খাটিয়া ফেলাই দিমু। জেলাখান কথাওয়ালাখান খাজ বাড়ি থেকে বাড়াই গেলাম চুল কাটার লাগি। অ্যান্ড বাড়ি থেকে বাড়াই ওইখানে আইয়া আমার বাইকটারে ফাইলিলাম। অ্যান্ড তার বাইকও উঠে রওনা দিলাইলাম বাজারও যাওয়ার উদ্দেশ্যে। বাজারও ইয়া ফার্স্টে আমি একটা ফ্রেন্ডের দোকানে আইলাম, বিকজ তার লগে কিছু কাজ আসলো আমার। অ্যান্ড গাইজ, সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় হইলো আমার ও ফ্রেন্ড হে কোনোদিনও আমার লাগে 10 টাকা খরচ করিও কিছু খাওয়াইছে না। আর আজকে কিলাখান ক্যামেরা অন দেখিয়া সাইন না খাওয়াইলার। আর গাইজ, আসলে তারে কিতা কইতাম, তার তো কোনো দোষ নাই, হে কিলাখান খাওয়াইতো আমারে, বিকজ হে নিজেও চলতে পারেন না। ফুরিন্ত গেছ তাকে 20-30 টাকা করিয়া আনিয়া কোনো সুরত হে তার জীবনটা চালার। ফ্রেন্ডের লগে কিছু কাজ আসলো, ওগুলা শেষ করলাম। অ্যান্ড চা খাওয়াটাও কিন্তু অলমোস্ট শেষ। রাইট নাও আমি আসছি সেলুনও। গাইজ, এই মুহূর্তে আমি আপনার লগে শেয়ার করমু আমার এতদিনের শখ করিয়া রাখা লম্বা চুলগুলা খেনে খাটিলিমু অ্যান্ড এর পিছনের রহস্য কিতা। দুঃখের কথা কি বলবো গাইজ, আমি চুলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করে শখ করে করে লম্বা করেছিলাম। এগুলা লম্বা হয়ে যাবে, আদাত লম্বা হবে যখন তখন আমি লাল নীল কালার করে এক ধরনের টিকটকার হয়ে যাব, সোলো মোশন করব। কত মোশনে ভিডিও করার শখ ছিল গাইজ। হঠাৎ করে আমার লাইফে চলে আসেন আমার আব্বা বিলেন পরিচয়ে। ঠিক তখনই আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় গাইজ। প্রায় 3 থেকে 4 মাস ধরে আমি চুল লম্বা করলাম। অ্যান্ড আমি আম্মারেও কইসাম আমি চুল লম্বা করিলাই। আম্মায় অনুমতি দিছেন ওকে রাখিলা, কিতা করবে, যেহেতু শখ করছস তাইলে চুল রাখিলা। আর এই 2-3 মাসের ভিতরে চুল লম্বা করা শুরু থাকি লইয়া অতটুকু পর্যন্ত আব্বার লগে যতবারও আমার দেখা হয়েছে আমি টুপি ফিন্দা সুন্দর করে দেখা করতাম, যাতে করে আব্বা বুঝুন না আমি যে চুল লম্বা করলাম। আর গতকালকে হঠাৎ করে একটা মিস্টেক করে লাইছি। রাত্রে যখন আব্বা তারা সকল আমরা একলগে খাওয়াত বইছি, ঠিক তখন আমি গরমের কারণে, খুব বেশি গরম তো চলে, আর গরমের কারণে বেকিয়ালে মাথার টুপি দিছি না, টুপি ছাড়া ইয়া আব্বার লগে খানিত বই গেছি। আর হঠাৎ কইরা আব্বা আমার মাথার বাসাইয়া কইরা ইতা কিতা বেড়া অবস্থা। আর আমি ওখানে ও কথার লগে কিন্তু গাইজ আমি বুঝলি আমি কিন্তু শিওর হয়ে গেছি শেষ আমার জীবনের একটা ভয়ঙ্কর অধ্যায় শুরু। তো যাই হোক, পরবর্তীতে আমি আব্বারে বহুত লাহান বুঝাইবার চেষ্টা করলাম, আব্বা চুল লম্বা রাখা সুন্নত বা এটা তো নবীও রাখছেন, কিন্তু না, আব্বার এখানে বুঝাইয়া আমি সক্ষম হইতাম পারছি না এখানে বুঝানিত। কারণ আব্বা হচ্ছেন এমনি একটা শূন্যত ফরজ নফলের খবর নাই, আর চুল লম্বা রাখা শূন্যতই মাসলা এখান তুমি হঠাৎ করিয়ে আদিস কয়াই হইলে। তো কোনোলাখানত তো আব্বারে আর আমি ম্যানেজ করতে পারতাম না, আমি জানি, কারণ অন্য কোনো শূন্যতর খবর না লইয়া এক শূন্যত দিত আর তুমি ফারতাই না। ওটা হইলো মূল ঘটনা। আর আব্বার কাছে যেহেতু ধরা খাইলিছি তো চুল না কাটার আর কোনো উপায় নাই। চুল কাটা শেষ করিয়া সিমেন্ট বালু এখানো করিয়া আমার ওই সেলুনের বায়ু করে কইলাম কত সময় মুখ এটা দুমসে ডাইনে বাবু ঘষা শুরু করা যায়, দেখি সুন্দর ও আ যায় বুঝছনি। কিন্তু বাদে বুঝলাম যেই লাউ সেই কদু, মানে আমি তো খালা যদি তাকিয়া থাকি ভাই আমার সিমেন্ট বালু না আলকাতরা দি গেছে আমার সুন্দর বানানি যাইতো না। তো যাই হোক, বাদে কইলাম বাদ দেওয়ার গোসা নিশানি কামনে মুখ টুক দই দিলাও জেলা আসি ওলা। চুল কাটাও শেষ করলাম, ফেস ওয়াশ করাও শেষ করলাম। আফটার দে টকট হইল গ্যারি গরিবর লুক। আর যাই হোক, ইখানো তো লুকটুকো না, আমি চুল বালাইছি সুজা যাও খানো বালা। আর গাইজ, একটা জিনিসও কইরাম, দয়া করিয়া পেজটা ফলো করুকা। আর ইলাখান সিলেটি ভাষায় মজার ব্লগ পাইতে হইলে অবশ্যই ও ভিডিওটা আগে শেয়ার করা লাগবো।